My dear student, class 9, 10 and 11, 12. Now, today I am now going to discuss about the phrasal verb second part, that is part 2. In this part 2, in this part I will discuss about the come, do, draw, get, give, go, look, make, pass, put, run, set. That's all. এই ভার্বগুলো আমি পুরো ডিসকাস করবো। তার মধ্যে দেখো কাম, আমাদের কামের মধ্যে যেটা ইম্পর্টেন্ট, কাম বাই, কাম রাউন্ড, কাম অফ, সিঙ্গেল এফ, কাম অফ, কাম অ্যাক্রস। সো কাম বাই রিকভার্স, কাম রাউন্ড রিকভার্স। দুটো রিকভার্সের মধ্যে তফাৎ কি? ও একটা রিকভার হচ্ছে খুঁজে পাওয়া, সাডেনলি ফাইন্ড আউট সামথিং, সেটাকে আমরা বলছি রিকভার্স, দ্যাট ইজ কাম বাই। আর রিকভার্স কাম রাউন্ড ফ্রম a disease. এই দুটো জিনিস মনে রাখবে। come by recovers his pain, he recovers from disease by he will come round from the disease, he will come round soon. দুটো। এবার দেখো come off আর come off। come off, একটা off হচ্ছে rich family, he borns in a rich family, he come off a rich family. Come off, take place, happens. My exam will take place next month. Come across, suddenly meet, or meet suddenly, that is called come across. I meet suddenly to my friend in the village fair. দেখো এটাকে আমি একটা স্টোরিটাইজ করেছি। My exam will take place on next month. So I recovers my pen from a old box. My friend suddenly met on the road and asked about the exam. He actually born in a rich family, but his parents were ill. The doctor said that they will recover soon. He discussed about our exam in a whole. So that is and a story. এটাকে আরও গুছিয়ে তোমরা লিখতে পারো। স্টোরি যত বানাবে, সেন্টেন্স যত তৈরি করবে, অ্যান্ড মাস্ট বি চেকড ইট আপ, যত চেক করাবে তত ইট উইল গিভ ইউ দ্য বুশিং। নাও এবার কিন্তু আমি ডিসকাস করে যাব যা পয়েন্ট অড যে পয়েন্টগুলো আছে, যেখানে যেখানে ডু ভার্বে যেখানে সমস্যাগুলো লাগবে। দেখো ডু ভার্বে আমাদের যেটা আমরা ব্যবহার করব, ডু অ্যাওয়ে উইথ, ডু অ্যাওয়ে উইথ, ডু আপ, ডু অ্যাওয়ে উইথ। এই ডু অ্যাওয়ে উইথ জিনিসটা যখন আমরা আলোচনা করছি, ডু অ্যাওয়ে উইথ মিনস টু অ্যাওয়ে উইথ। ভালো করে ভাবো, আমি বলেছি না, হার্টলি বুঝতে হবে। ডু অ্যাওয়ে উইথ মিনস দূরে সরিয়ে দেওয়া, দ্যাট ইজ অ্যাবলিশ। সো অ্যাবলিশ দিয়ে বলো একটা ডু অ্যাওয়ে উইথ। দ্য distinction between two family do away with after long discussion. The distinctions between two family do away with after long discussions. দেখো এখানে do up, এখানে do up একটা হচ্ছে do up to be friend, to be tired, আর একটা do up means decoration. তাহলে দেখো he has done up the house properly, or after a whole war he has done up, after a whole war he has done up. তাহলে এইভাবে এই যে দুটো আপ, আমার ডু অ্যাওয়ে উইথটা তোমার মনে থাকবে অ্যাবলিশ, বা ডু আপ অ্যান্ড ডু আপ। এই ডু আপ কথাটাই তোমাকে মনে রাখতে হবে যে হি ডাজ আপ আফটার লং রান। তাহলে মনে রাখতে হবে একটা টায়ার্ডনেস, আর একটা হচ্ছে গুড ডেকোরেশন, ওয়েল ডেকোরেশন, সুন্দর করে সাজানো। এরপর দেখো আমরা ড্র ভার্বটা নিয়ে আলোচনা করব। ড্র আমরা দুটো নিয়ে করবো, ড্র আপ, ড্র আপ, ওয়ান ড্র আপ। এখানে ড্র আপ বলতে দুটো বিষয়। ড্র আপের আমরা
দুটো বিষয় আলোচনা করব। একটা দুটো ড্র আপ, এই দুটো ড্র আপের মানে একটা হচ্ছে ড্রাফটিং করা, খসড়া রচনা, আর একটা ড্র আপ মিনস হচ্ছে স্টপ। তাহলে দেখো, হি ড্র আপ দ্য উইল for her father, for her friend. She draws up the will for her parents. তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আমি আগেও বলেছি যে টেন্সের ক্ষেত্রে যাতে কোনো প্রবলেম না হয়, সেই প্রবলেমটা তোমাদেরকে ফিল করতে হবে। আরেকটা ড্রপ মিনস স্টপ। যেমন ধরো, মাই সিস্টার ড্র আপ her study after hearing the sound of his father. The car suddenly drew up near the crossing. অর্থাৎ এই যে ড্র আপ ব্যাপারটা, একটা ড্র আপ দিয়ে তুমি খসড়া রচনা করছো, ড্রাফটিং করছো, ড্রাফট, আর একটা ড্র আপ হচ্ছে স্টপ। এই দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে দেখো গেট। এই গেট কথাটা, গেট মানে পাওয়া। তাহলে গেট মানে যদি পাওয়া হয়, তাহলে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গেট ডাউন। গেট ডাউন, ডাউন মানে নিচে, তাহলে গেট ডাউন মানে নিচে পড়া, নেমে পড়া। যেমন হি গেটস ডাউন ফ্রম দ্য কার, হি গেটস ডাউন ফ্রম দ্য ট্রি। কিছু থেকে নিচে নামা, সেটাকে আমরা বলি গেট ডাউন। দেখো, গেট আউট কথাটা আমরা খুব ভালো করে পরিচিত। গেট আউট মানে বেরিয়ে যাওয়া, সো লিভ দ্য রুম। আর এটা হচ্ছে গেট ডাউন, ডিসেন্ট। ডিসেন্ট মানে হচ্ছে তোমার নিচে নামা, DSEND। গেট আউট মানে লিভ, লিভ মানে ত্যাগ করা, যেটা এখান থেকে বের হয়ে যায়, গেট আউট ফ্রম মাই রুম। দেখো, গেট ওভার মানেও এখানে কিন্তু এবারে ওই কাম রাউন্ডের মতো। গেট ওভারটাও অনেকটা হচ্ছে রিকভার। তাহলে সেই রিকভারটা কি, এই রিকভারটা কি, এটাও কিন্তু একটা ডিজিজ থেকে, সার্টেন কোনো এলিমেন্টস থেকে বেরিয়ে যাওয়া। যেমন হি হ্যাজ জাস্ট গেট ওভার দ্য হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক থেকে সে গেটিং ওভার, বা অর্থাৎ হঠাৎ কোনো ডিজিজ থেকে বেরোনো হলে গেট ওভার, কোনো লং ডিজিজের ক্ষেত্রে হলে কাম রাউন্ড। এই জিনিসটা মনে রাখবে। তারপরে হচ্ছে দেখো গেট টু। এই গেট টু কথাটার মধ্যে টু মানে তে বা প্রতি, তাহলে কোথাও পৌঁছানো। হ্যাঁ, যেমন এটা নামা, গেট ডাউন। গেট টু, হি গেটস আপ টু দ্য ট্রি, মানে এটা আপ, অর্থাৎ রিচ। REACH, রিচ, পৌঁছানো। হ্যাঁ, যেমন হি কুড নট গেটস আপ টু দ্য টপ অফ দ্য ট্রি, সে ট্রি এর একদম উপরে উঠতে পারে না। আরেকটা দেখো, এর সঙ্গে আমরা দেখো এবার আপ নিয়ে আলোচনা করবো। একটা গেট আপ মানে আর্লি ইন দ্য মর্নিং, অ্যারাইজ। একটা হচ্ছে গেট আপ, অ্যারাইজ, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। আর হিজ গেট আপ মানে ইজ অ্যাকচুয়ালি ডেকোরেশন, মেক, তৈরি করা, সাজানো, মেক। হিজ ডেকোরেশন বা হিজ গেট আপ ইজ ফলস। তার যে গেট আপটা আছে, ডেকোরেশন যেটা আছে, তার যে সাজানোটা আছে, সেটা হচ্ছে রং, ডেকোরেশন ইজ ফলস। আরেকটা গেট আপ তোমরা পাই, সেটা হচ্ছে ফিনিশ, তৈরি করা। আরেকটা গেট আপ হয়, সেটাকে আমরা বলি ফিনিশ, মানে যেটা শেষ হয়ে গেল, ফিনিশ। হ্যাঁ, তাহলে কোনটা ফিনিশিং, কোনটা, যেটার যেমন হিজ রাইটিংস, হি গেট আপ অফ দ্য রাইটিং ইজ নাইস। অর্থাৎ তার যে লেখাটা আছে, লেখার ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর। দ্য গেট আপ অফ দ্য টেবল ইজ নাইস, মানে আউটলুকিংটা দেখতে খুব সুন্দর। এরপর আমরা মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব যেটা আছে, সেটা হচ্ছে গিভ। এটাও কিন্তু গেটের মতো ইম্পর্টেন্ট। দেখো, গিভের আমরা যে ভার্বগুলো প্রিপারেশনগুলো নেব, সেটা হচ্ছে অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে উইথ, খুব ইম্পর্টেন্ট কিন্তু, প্রাইস ডিস্ট্রিবিউশন।
মানে দেখবে অ্যানুয়াল সেরিমনি দ্য হেডমাস্টার গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস অ্যামং দ্য স্টুডেন্ট ডিস্ট্রিবিউশন। আর গিভ অ্যাওয়ের পরে যেটা আমরা দেখি গিভ ইন। গিভ ইন মানে লিভ, আশা ত্যাগ করা, বশ্যতা স্বীকার করা, গিভ ইন। হ্যাঁ, সারেন্ডার যাকে আমরা বলি। গিভ ইন মানে হচ্ছে সারেন্ডার, অর্থাৎ দ্য এনিমি গিভ ইন অ্যাট লাস্ট টু হিজ কিং। এরপর দেখো গিভ আউট, এটা শেষ, ফিনিশড। গিভ আউট, গিভ আউটকে আমরা বলি ফিনিশড। তাহলে গিভ আউট মানে ফিনিশড। দ্য ওয়েল ইজ গিভ আউট at the middle of the road from the car. Give off মানে emit, বের করা, যেমন the smoke is gives out from the car, তাহলে emit যেটা ধোঁয়া বের করা। এই যে emit মানে হচ্ছে তোমার যেটা বের হচ্ছে, নির্গত হওয়া। তাহলে give কি বললাম, give off, ও ডবল এফ, give off মানে হচ্ছে এমিট। আর একটা জিনিস এখানে আছে দেখো, গিভ আপ। গিভ আপ মানে ইউ গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস, মানে এটাও লিভ, কিন্তু এই লিভটা হচ্ছে বদ অভ্যাস ত্যাগ করা। তাহলে গিভ আপ, ইউ মাস্ট গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস। এরপর আমরা চলে যাব গো। গো মানে তোমরা জানো, গো মানে যাওয়া, কিন্তু গোয়ের সঙ্গে যে ভার্বগুলো আমরা আজকে লাগাবো সেটা হচ্ছে গো বাই। গো বাই মানে পরিচিতি, গো বাই মানে নোন। তাহলে হি ইজ গোজ বাই দ্য নেম অফ সামথিং, নেম অফ রতন, নেম অফ পলাশ। তাহলে গেভ বাই মাইন্স হচ্ছে নোন, পরিচিত। এরপর তুমি যেটা গো ইনটু, দেখো ইনটু মানে একটু গভীর, ইনটু কথাটার মধ্যে একটা গভীরতা রয়েছে। তাহলে গো ইনটু এর মধ্যে কি গভীরতা রয়েছে না, ইনভেস্টিগেট, অর্থাৎ তদন্তের ক্ষেত্রে। আমরা তদন্তের ক্ষেত্রে কিন্তু এই কথাটা ব্যবহার করতে পারি, মানে ভেতরে ঢুকতে হবে। যেমন কি দ্য পুলিশ পার্সোনাল গো ইনটু দ্য ম্যাটার ফর ফাইন্ডিং দ্য রিয়েল ট্রুথ অফ দিস মার্ডার কেস। এরপর তোমরা একটু গো আউট, গো ওভার। গো আউট মানে তোমরা জানো, যেটা আমরা পুট অফ বলি, লাইট অফ। গো অফ যেটা হচ্ছে বন্ধ করা, নিভিয়ে দেওয়া, আমরা এটা বলি গো পুট অফ। বি অফ যেটাকে আমরা বলি গো আউট, সরি এটা বি অফ মানেটা হচ্ছে বন্ধ করা, অ্যাকচুয়ালি হচ্ছে গো আউট। তাহলে দ্য লাইটস আর goes out, or the lights are suddenly went out, or the lights are go out, নিভে গেল। go over, এইটা দেখো একটা নর্মাল এক্সামিনেশন হলে আমরা গো ওভার কথাটা ব্যবহার করি, নর্মাল এক্সাম হতে হবে, অর্থাৎ ইনভেস্টিগেশন ব্যাপারটা বা অবজারভেশন চলবে না। নর্মাল যে পরীক্ষা নিরীক্ষা, প্লিজ গো ওভার দ্য ম্যাটার, মানে নর্মাল পরীক্ষা যেটা। আরেকটা ভালো জিনিস এখানে আছে, সেটা হচ্ছে গো থ্রু। এই গো থ্রুটা তোমাদের পরীক্ষাতে কিন্তু বারবার আসে। থ্রু মানে মাধ্যম, তোমরা জানো। তাহলে গো থ্রু ব্যাপারটা, অর্থাৎ রিডিংয়ের মাধ্যমকে আমরা বলছি গো থ্রু, অর্থাৎ রিড, পড়াশোনা করা। তার মানেটা কি দাঁড়ালো, যে আই হ্যাভ গান থ্রু দ্য বুক। তোমরা বলতে পারো যে ইউ হ্যাভ গান থ্রু দ্য বুক, দ্য টিচার অ্যানাউন্সড মি টু গান থ্রু দ্য বুকস লাউডলি, সো ইট উইল গিভ মোর ইম্প্যাক্ট ইন ইয়োর লেসন। এরপর একটা জিনিস এখানে রাখবে, গো আপ। গো আপ মানে যেটা হচ্ছে অ্যারাইজ, রাইজ হচ্ছে যেটা প্রাইস রাইজ আমরা করি। টুডে আফটার দ্য COVID-19 নাও দ্য মার্কেট প্রাইস গো আপ ডেইলি বেসিস। তাহলে এই গো আপটা হচ্ছে প্রাইস রাইজ। প্রাইস রাইজ কথাটা মনে রাখলে এটা কিন্তু মনে রাখতে পারবে।
সো এরপরে যে ভার্বটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে লুক। এই লুক ভার্বটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সরাসরি আমাদের কাজের জন্য কিন্তু লুকটা আমাদের খুব কাজে লাগে। তাহলে দেখো লুকের ক্ষেত্রে আমরা যেটা প্রথম আলোচনা করব, লুক আফটার। আমরা ছোটবেলা থেকে জেনে আসছি, মানে দেখাশোনা করা, বাংলায় বলে লুক আফটার, অর্থাৎ টেক কেয়ার অফ সামওয়ান উইথ ফুড, মেডিসিন, ফায়ার, ভেজিটেবলস, জিনিসপত্র দিয়ে সব কিছু সাহায্য করাকে বলে লুকস আফটার। হি লুকস আফটার হিজ প্যারেন্টস প্রপারলি। একদম সুন্দর করে দেখো। আর একটা যেন খুব আলোচনা হচ্ছে লুক ডাউন আপন। লুক ডাউন আপন মানে হচ্ছে হেট, ঘৃণা করা, যে ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর। পোরদেরকে কখনো ঘৃণা করা চলবে না, লুক ডাউন আপন। আর লুক ফর মানে হচ্ছে সার্চিং। কেমন ধরনের সার্চিং? যেটাকে আমরা বলি ইগারলি, যেটাকে বলি লুক ফর মানে সার্চিং। কী ধরনের সার্চিং বলবো এটাকে তোমাদের? যেমন আই এম লুকিং ফর দ্য এক্সট্রা ম্যাথমেটিক্স, এই যে আরও কিছু বেশি, মানে সার্চিং ফর মোর, সার্চিং ফর মোর, আরও কিছু জানতে চাওয়া, এটার জন্য আমরা লুক ফর ব্যবহার করি। এরপর যেটা আসছে লুক ইনটু। আমি যে ভার্বগুলো তোমাদেরকে দিচ্ছি, গ্রুপ ভার্ব, রেজাল্ট ভার্ব, এর ম্যাক্সিমামটাই কিন্তু তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। লুক ইনটু, ইনটু মানে তোমাদের সবসময় ভাবতে হবে ডিপ। তাহলে লুক ইনটু মানেই হচ্ছে ডিপ, মানে নর্মাল এক্সামিনেশন নয়, ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন অর্থাৎ ভেতরে গিয়ে বিচার বিশ্লেষণ করা। যেমন আই রিকোয়েস্ট দ্য পুলিশ টু লুক ইনটু দ্য ম্যাটার, যেন উপরে বিচারটা না করে, ভেতর পর্যন্ত দেখে। এরপর দেখো ওভার। ওভার মানে যেটা পেরিয়ে গেল। তাহলে লুক ওভার, এই ব্যাপারটার মধ্যে যেন কি আসছে, এটাও এক ধরনের পরীক্ষা, এক্সামাইনিং। কিন্তু এই এক্সামাইনিংটা কিন্তু পরীক্ষা নয়, টেস্ট নয়, ইটস দেখাশোনা, মানে ব্যাপারটা একটু উপরে দেখে নেওয়া। যেমন দ্য টিচার লুক ওভার দ্য সাবজেক্ট প্রপারলি। এবার দেখা লুক আপন। লুক আপন যে কথাটা, আপন মানে লুক আপন মানে ভেতর নিজের মধ্যে থাকা, অর্থাৎ কনসিডার করা, মেনে নেওয়া। এই কনসিডার করা বা মেনে নেওয়া, যেমন ধরো, যেমন আই লুক আপন হিম অ্যাজ মাই মাস্টার, আই লুক আপন হিম অ্যাজ মাই গুরু। এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এবং সেন্টেন্স কনস্ট্রাকশনগুলো কিন্তু পরপর পড়ে যেতে হবে। নেক্সট যে ভার্বটা আমরা বলছি সেটা হচ্ছে মেক। দেখো মেক মানে হচ্ছে তৈরি করা। মেকের সঙ্গে যে প্রিপারেশনসগুলো আমাদের মোটামুটি লাগে সেটা হচ্ছে আপ। দেখো আপ আছে কিন্তু চারটে। তাহলে এই চারটে আপের কিন্তু তোমাকে ভালো করে মানেগুলো একটু বুঝতে হবে। একটা হচ্ছে মেক আপ মাইন্ড, মানে স্থির করা। মেক আপ মাইন্ড মানে মনে মনে স্থির করে ফেলা যে আমি এটা করেছি, মনস্থির করা। মানে আমরা যেটাকে বলি ডিসাইড। আই মেক আপ মাই মাইন্ড টু গো টু পুরুলিয়া, আমি পুরুলিয়া যাব, এটা আমি মনে মনে স্থির করেছি। তাহলে আই হ্যাভ মেড আপ করতে পারো মাই মাইন্ড টু হেলথ হিম, এটা হতে পারে। আর একটা দেখো মেকআপ। এই মেকআপ মানে হচ্ছে কম্পেনসেশন, মানে ধরো কোথাও ডিজাস্টার হয়েছে বা কোথাও কেউ মারা গেছে, কম্পেনসেশন দিতে হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি ক্ষতিপূরণ দেওয়া। যেমন দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেকআপ ফর দ্য ইচ ফ্যামিলি হু লস্ট দ্য হাউসেস ইন দ্য আমফান। আচ্ছা, আরেকটা দেখো মেকআপ আছে। এই মেকআপটা মানে হলো যেটাকে আমরা বলি মেকআপ নেওয়া, সাজগোজ করা, সেটাকে আমরা বলি নিজেকে সাজানো বা ডেকোরেট করা। যেমন ধরো হি মেকস আপ হিজ মাউথ ভেরি ডিপ উইথ দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ কালার। হি টুক এ গুড লুক আফটার মেকিং আপ হিজ মাউথ। আরেকটা দেখো মেকআপ করা মানে মিটিয়ে নেওয়া। যেমন দ্য 6 brothers মেকআপ দেয়ার
প্রপার্টি ডিসপিউট উইথ ডিসকাশন। তাহলে এইটা মেকআপ মানে হচ্ছে সেটেলমেন্ট, সেটেলমেন্ট অফ ওয়ার। এই যে ঝগড়াটাকে মিটিয়ে নেওয়া সেটাকে বলে মেকআপ। এরপর দেখো যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে পাস। পাস কিন্তু আমরা একটাই আলোচনা করব, সেটা হচ্ছে পাস অ্যাওয়ে। অ্যাওয়ে মানে দূরে, এটা মনে রাখবে। তাহলে পাস অ্যাওয়ে মানে যেটা ডেথ, মারা যাওয়া। যেমন মাই হি passes away 1820 বা হি passed away 1820 on the month of June, মারা গেছে যেটা। এরপর দেখো পুট। এই পুট এবং রান আর সেট, এই তিনটে ভার্বও তোমরা এরকমভাবেই চেষ্টা করবে করার। গল্প লিখতে পারলে খুব ভালো। আর এই তিনটে আমি আরেকবার ডিসকাস করে দেব। বিশেষ করে যেগুলো তোমরা লেখার সময় মনে রাখবে, যেটা একটা ভার্বেরই অনেকগুলো প্রিপোজিশন হয়েছে, যেটা পুটের ক্ষেত্রে খুব ভালো আছে। পুটের ক্ষেত্রেটা কিন্তু দেখো যখন আলোচনা তোমরা লিখবে, পুট অন আর পুট আপ, এই দুটো বিষয় কিন্তু ভালো করে আলোচনা করবে। আমি নেক্সটে কিন্তু এই ভার্বগুলোর সঙ্গে 1, 2, 3, 4 তার সঙ্গে তোমরা একটু পড়ে রাখবে, এগুলো কিন্তু করবে না। আমি যেগুলো দেখালাম সেইগুলোই কিন্তু সেন্টেন্স লিখে আমাকে পাঠাবে। আর বাকি যে ভার্বগুলো রইল, পুট, সেট, রান, স্ট্যান্ড এবং টেক, টেল, টার্ন, এই ভার্বগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এবং ইজি ওয়েতে সেন্টেন্স তৈরি করাটা তোমাদেরকে শিখতে হবে। অর্থাৎ থার্ড পার্টে আমি কিন্তু পুরোটাই শেষ করব। আর সেন্টেন্স লিখে পাঠাও। দ্যাটস অল মাই ডিয়ার ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস চ্যানেল।